ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কেরাম, পিতৃ সমতুল্য দাড়ি পাখা মুরব্বিয়ান আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মুবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত এই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দুরূদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে সুনির্দিষ্ট সময়ের ভিতরে আলোচনা করার চেষ্টা করব রমাদানুল মুবারকের কতিপয় ফাজাইল, কিছু খাসাইস বৈশিষ্ট্য নিয়ে, ফাজাইল নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার, বোঝার, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমরা যে সেই রজব মাস থেকে আল্লাহর কাছে দোয়া করে আসছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, আপনি রজব এবং শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করে দেন এবং রমাদানুল মুবারক পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আজকে রমাদানুল মুবারকের প্রথম জুমায় সমবেত হয়ে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, রমাদানুল মুবারক আমাদের কাছে চলে এসেছে। আমরা এই মুহূর্তে সকলেই রোজাদার, আল্লাহর শুকর আদায় করছি। বাকি রোজার দিনগুলি যাতে সহি সালামতে সুন্দরভাবে রোজার প্রকৃত পরিপূর্ণ হক আদায় করে আমরা যাতে বাকি রোজাগুলি, বাকি সময়গুলি কাটাতে পারি, আমাদের সকলের জন্যে, আমরা সকলে এবং আমাদের মা বাবা, আমাদের বড়জন, আমাদের পরিবার পরিজন, আহাল, আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, রমাদানুল মুবারকের এই মাস আমরা গত জুমায় একটু করে আলোচনা করেছিলাম। এই মাসকে আল্লাহ তাআলা অন্যান্য মাসের চাইতে মর্যাদাবান, সম্মানিত করেছেন। কারণ এই মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন মানুষের জন্য হেদায়েতের আলোকবর্তিকা হিসেবে। যে কোরআন মানুষের হেদায়েতের মূল চাবিকাঠি, যে কোরআন এই পৃথিবীর সেই শুরু থেকে চলে আসা সত্য মিথ্যা, ভালো মন্দ, ন্যায় অন্যায়, পাপ পুণ্য সমস্ত কিছুর একমাত্র পার্থক্যকারী, সেটা হচ্ছে কি?
আল কোরআন। এ কোরআন মানুষকে আলোর দিকে পথ দেখাবে, এ কোরআন মানুষকে অশান্তি থেকে শান্তির দিকে পথ দেখাবে, এ কোরআন মানুষকে জাহান্নামের অতল গহ্বর থেকে, পাপের সাম্রাজ্য থেকে তুলে এনে মানুষকে একটি সুন্দর সমৃদ্ধ কি প্রশান্তময় জীবনের দিকে নিয়ে যাবে আল্লাহর কোরআন। আর এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করলেন এই মাসে। এই জন্য এই মাসের মর্যাদার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই মাসকে কোরআনের মাস হিসেবে চিহ্নিত করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করলেন, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر। আল্লাহ তাআলা বললেন এই মাস এটি এমন একটি ফজিলতপূর্ণ মর্তবাময় এমন একটি সম্মানিত মাস, যে মাসে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করলেন। যে কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, সমস্ত মানুষের হেদায়েতের আলোকবর্তিকা হিসেবে যে কোরআনকে আল্লাহ তাআলা দান করেছেন, যে কোরআনকে আল্লাহ তাআলা মিনাল হুদা ওয়াল ফুরকান, সমস্ত সত্যের কথা, সমস্ত মত, সমস্ত ভালো মন্দের ভিতরে পার্থক্যকারী হিসেবে যে কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, সে কোরআনকে আল্লাহ তাআলা এই রমাদানুল মুবারকে নাজিল করলেন। অতএব আল্লাহ তাআলা বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। ও আমার বান্দা বান্দিনী, তোমাদের যদি হায়াতের ভিতরে রমাদানুল মুবারক যদি তোমাদের কাছে চলে আসে, তোমরা যদি রমাদানুল মুবারক পেয়ে যাও, ফালইয়াসুমহু, তাহলে রমাদানুল মুবারকের একটি মাস তোমরা রমাদানুল মুবারকের রোজা দিয়ে কাটিয়ে দেবে। ফালইয়াসুমহু, এটা আল্লাহ তাআলা নির্দেশ দিলেন প্রত্যেকেই রোজা পালন করবে। হ্যাঁ, তবে আল্লাহ তাআলা মানুষের জন্য সহজ করে বললেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তবে হ্যাঁ, তোমাদের ভিতরে যদি কেউ অসুস্থ থাকে, যদি সেই নারী জাতি যদি পিরিয়ডের কারণে অসুস্থ হয়, অথবা কোনো মানুষ, কোনো পুরুষ, কোনো নারী যদি বার্ধক্যজনিত কারণে কিংবা কোনো দুরারোগ্য কারণে যদি অসুস্থ হয়ে পড়ে, আল্লাহ তাআলা বললেন সে যখন সুস্থ হবে সেই সুস্থতার সময় রোজাগুলি রেখে দেবে। সে অথবা আও আলা সাফার, যদি সে সফরে থাকে, ভ্রমণে থাকে অথবা দূরে থাকে, তাহলে সে রোজাগুলি, এই রমাদানুল মুবারকের রোজা শেষ নাই, ক্ষমা নাই। সে এক সময় যখন সফর থেকে তার নিজ দেশে, নিজ গ্রামে, নিজ এলাকায় ফিরে আসবেন, তিনি কি করবেন? রোজা অন্য সময় ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় যত রোজা তিনি রাখতে পারেননি সেই রোজাগুলি তিনি আদায় করে দেবেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বললেন, হে আমার বান্দা বান্দিনী শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিয়েছি, আমি কারো জন্য কঠোরতা করি না। অতএব তবে এখানে অসুস্থতা, কীরকম অসুস্থ হলে রোজা ছেড়া যায়, এখানে অনেকগুলি মাসালার কথা আছে। এরপরে সফরে অবস্থা থাকলে, সফরের আমরা সকলে জানি 48 মাইল দূরত্বের কোনো জায়গায় কেউ যদি 3 দিনের উপরে এবং 15 দিনের ভিতরে, এই জন্য যদি কেউ কোনো ব্যবসায়িক কাজকর্মে বেড়ানোর জন্যে অথবা চিকিৎসার জন্য অথবা অন্যান্য কোনো কাজে যদি 48 মাইলের দূরে যদি কেউ যান, তিনি যদি চান তিনি রোজা ছেড়ে দেবেন, পারবেন। এটি ইসলাম সহজ করেছে। তবে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, যদি তোমরা রোজা রাখো সেটা তোমাদের জন্য কল্যাণ। এটা কেন বললেন? যে আল্লাহ তাআলা মানুষের যাতে রোজার বরকত যাতে তিনি অর্জন করতে পারেন, এই জন্য বলেছেন। আর 48 মাইল এর দূরত্বের কথা যখন এসেছে, তখন আপনি চিন্তা করেন, আজ থেকে 14-15 বছর পূর্বে যখন বিমান ছিল না, যখন রেল ছিল না, যখন দূরপাল্লার বাস ছিল না, মানুষ মাইলের পর মাইল, মাসের পর মাস ভ্রমণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন।
তাহলে সেখানে ঘোড়া, গাধা, উট এগুলি ছাড়া যানবাহনের আর কোনো কিছু ছিল না। সেখানে সেই সময়ের এই বিধান কিন্তু সময়ের পরিক্রমা, তথ্য প্রযুক্তির এই সুন্দর যুগে, এত আবিষ্কারের সোনালী সময়ে এসে কিন্তু এই মাসালা রহিত হয়ে যায়নি। কেউ যদি আজ চট্টগ্রাম, কক্সবাজার থেকে যদি কেউ চট্টগ্রামে যান কিংবা ঢাকায় অথবা দেশের বাইরে যদি রোজার মাসে যান, তাহলে তিনি চাইলে রোজা গ্যাপ করতে পারবেন। তবে এখন যেহেতু কষ্ট নাই, রেলে যাওয়া, বিমানে যাওয়া, বাসে যাওয়া যেহেতু কষ্ট নাই, চাইলে রোজা রাখলে এটা উত্তম বেশি, আফজাল বেশি। হাজির, এরপরে অসুস্থতার ব্যাপারে আসছে। অসুস্থতা এখানে অনেক ধরনের ব্যাপার আছে। যদি কোনো মুসলিম ধার্মিক কোনো ডাক্তার যদি প্রেসক্রাইব করেন, তিনি যদি বলেন হ্যাঁ আপনি রোজা কী করতে পারবেন, আপনার শারীরিক কন্ডিশন, শারীরিক অবস্থা এমন যে আপনি রোজা রাখলে আপনি হয়তো আপনার শারীরিক সুস্থতা ভালো থাকবে না, আপনি হয়তো মারাও যেতে পারেন, অথবা আপনার শারীরিক যে অবস্থা এটা আরও কী হবে, দিনে দিনে আরও অবনীত হবে। এই ধরনের যদি কোনো মুসলিম, কোনো অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার যদি প্রেসক্রাইব করেন, তাহলে তিনি কি করতে পারবেন, রোজা গ্যাপ করতে পারবেন। এমনি একটু জ্বর, সর্দি, কাশি অথবা একটু মাথা ব্যথা, সামান্য কোনো অসুস্থতা বলেই রোজা গ্যাপ দেওয়ার সুযোগ নেই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এই রোজার এই মাসে রমাদানুল মুবারকের বরকতময় মাস হওয়ার পেছনে আরেকটি কারণ হচ্ছে, এই মাসে আল্লাহ তাআলা এমন একটি রাত উম্মতের জন্য দান করেছেন, যে রাতকে আল্লাহ তাআলা নিজে বলেছেন 1000 মাসের চাইতে উত্তম। যে মাস লাইলাতুল কদর, যে রাত লাইলাতুল কদর, কদরের রাত, এবং যে রাতেই কোরআনে কারীম নাজিল হওয়ার কথা এসেছে। প্রিয় হাজিরিন, সুতরাং আল্লাহ তাআলা সূরাতুল কদরে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বললেন, এই মাসের এই এমন একটি বরকতময়, এমন একটি ফজিলতপূর্ণ রাত আছে, যে রাতে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করলেন। যে রাতকে কদরের রাত বলা হয়, শেষ দশকের কোন একটি বেজুর রাতকে আল্লাহ তাআলা কদরের রাত হিসেবে আল্লাহ তাআলা বিবেচনা, আল্লাহ তাআলা চিহ্নিত করেছেন। আর সেই রাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই রাত এমন একটি বরকতময় রাত, ফজিলতপূর্ণ রাত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও একটি রাত তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ, এই রাত আল্লাহ তাআলা এই মাসেই দান করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, এই রাতের ফজিলত, এই রাতের মাহাত্ম্য, এই রাতের বরকত যাতে আমরা সকলেই অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এই রমাদানুল মুবারকের এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, এই মাসে জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়, জাহান্নামের সমস্ত দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়, শিকল দিয়ে তাকে বেঁধে ফেলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা দিচ্ছেন, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা أن النبي صلى الله عليه وسلم قال هذا شهر رمضان جاءكم تفتح فيه أبواب الجنة وتغلق فيه أبواب النار وتسلسل فيه الشياطين أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটি এমন একটি মর্যাদাময় মাস, যেই মাসে রমাদানুল মুবারকের এই মাস তোমাদের সামনে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দিলেন, সমস্ত দরজা খুলে দিলেন, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দিলেন, এবং শয়তান যাতে তোমাদেরকে প্ররোচনা দিতে না পারে, কুমন্ত্রণায় ফেলে দিতে না পারে, দুনিয়ার মুহে ফেলে রোজাগুলি নষ্ট করে দিতে না পারে, এই জন্য শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করে দিলেন। এই জন্য এই মাস হল বান্দার গুনাহ মাফের মাস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يقول الصلاة الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنبت الكبائر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, 5 ওয়াক্ত নামাজ, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, আবার ঈশা থেকে ফজর, এই সময়ের যে গ্যাপগুলি থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ তাআলা তার বান্দাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন যদি সে কবিরা গুনাহ না করে। অর্থাৎ ফজরের পরে জোহর পর্যন্ত সময়, জোহর থেকে আসর, এইভাবে মাঝখানে যদি কেউ কোনো ধরনের গুনাহ হয়ে যায়, ছোটোখাটো যদি গুনাহ হয়ে যায় নিজের অজান্তে, আল্লাহ তাআলা বললেন ফজরের পরে বান্দার সময় কাটলো জোহর পর্যন্ত, সে যদি জোহর পরে তার অল্প সময়ের ভিতরে গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেয়। এভাবে আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, যেমন আমরা গত জুমায় এখানে এসেছিলাম, আজকে জুমায় আবারও এসেছি আলহামদুলিল্লাহ। এই জুমার ভিতরে যদি আমাদের অজান্তে অনিচ্ছায় কিছু ছোটোখাটো গুনাহ হয়ে যায়, সগীরা গুনাহ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা এই জুমার কারণে গত জুমা থেকে এই জুমার মাঝখানে যে সময়, এই সময়ের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বরকত বললেন না? সুবহানাল্লাহ বিহামদ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া রমাদানুন ইলা রমাদান, গত 2024 সালে রমাদানুল মুবারক আমরা ছিলাম, সেই রমাদান আমরা সাধ্যমতো আল্লাহর বন্দেগী করা, রোজা রাখার চেষ্টা করেছি। সেই রোজা থেকে আজকে 2025 সালের এই রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি কোনো বান্দা সেই রোজায় রোজা রাখলেন গত রোজায়, এরপরে এই রোজায় তিনি আবার রোজাগুলি পালন করলেন, মাঝখানে যে একটি বছর তার গ্যাপ হলো, এই গ্যাপের ভিতরে যদি তার ছোটোখাটো কোনো গুনাহ হয়ে যায়, এই রোজার কারণে বান্দার 1 বছরের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ তাআলা আমাদের যে রোজা রাখলে পরে গুনাহ মাফের মাধ্যম হয়, সেভাবে রোজা রাখার তৌফিক দান করে সকল বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহ সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের কাছে আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আসতেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। যিনি ওহী নিয়ে আসতেন তার নাম কি? সবাই জানি তো, কি নাম? জিবরিল আলাইহিস সালাম। আমরা বাংলায় ওকে জিব্রাইল বলি, কি উচ্চারণ হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন এবং অন্যান্য আম্বিয়া আলাইহিস সালামের কাছেও তিনি আসতেন। অসংখ্যবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। কখনো তিনি ওহী নিয়ে আসলে, কখনো আসতেন মানুষের বেশে, কখনো আসতেন কোনো পরিচিত কোনো সাহাবীর ছদ্মবেশে, কখনো আসতেন বিভিন্নভাবে, ঘন্টার আওয়াজ হতো, কখনো হাঁটার সময়, কখনো চলার সময়, কখনো সাহাবা আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো ব্যাপারে প্রশ্ন করলেন, এই প্রশ্নের জবাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়ার সময় জিবরিল আমিন কখনো অপ্রকাশ্যভাবে আসতেন, কখনো দেখা যেত, কখনো দেখা যেত না, কখনো পরিচিত কোনো মানুষের ছদ্মবেশে আসতেন। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে মসজিদে আসলেন জুমার নামাজে। আমরা জিবরিল আলাইহিস সালামের আরেকখানা হাদিস শরীফ জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন নিয়ে এভাবে বসে আছেন মসজিদে। এরপরে সাদা দবদবে পোশাক পরিহিত, দাড়িওয়ালা, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিহিত এক লোক আসলেন। তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমরা আত্তাহিয়াত সূরাতে বসা ছিলেন, তিনি এসে, ওই লোকটি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাথে পা এবং হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিলেন। স্বাভাবিকভাবে একজন ছাত্র শিক্ষকের সাথে এভাবে কি বসে বড়জনদের সাথে? তো সাহাবা আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুব আদবের সাথে বসতেন, কিন্তু এই লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মোবারকের সাথে হাঁটু মোবারক লাগিয়ে দিলেন এবং তার 2 হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 রানের উপরে এভাবে রাখলেন। রেখে তিনি বসলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। তিনি কয়েকটি প্রশ্ন করলেন, আপনি আমাকে বলুন হে মুহাম্মদ। তিনি প্রশ্ন করছেন এভাবে, হে মুহাম্মদ,
কিন্তু সাহাবা আজমাইন রাসূলুল্লাহকে বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এভাবে বলতেন। কিন্তু ওই লোক তিনি বললেন, হে মুহাম্মদ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন, আমি জানতে এসেছি। রাসূলুল্লাহ তাকে বললেন, ইসলাম হচ্ছে এই এই এই। বলছে এবার আপনি আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঈমান সম্পর্কে জানালেন। এরপরে তিনি বললেন, আখবিরনি আনিল ইহসান, ইহসান কি এটি আপনি আমাকে জানান। তিনি জানালেন। এরপরে তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে জবাব দিচ্ছিলেন, তখন ওই লোক বলছিলেন, সাদ্দাকতা, হ্যাঁ আপনি সত্য বলেছেন। এখন কেউ প্রশ্ন করে না জানলেই, তাই না? এখন আপনি প্রশ্ন করলেন, আপনার প্রশ্ন আমি জবাব দিলাম, তাহলে আপনি আমাকে যদি হ্যাঁ আপনি সত্য বলেছেন যদি বলেন, তাহলে এই প্রশ্ন তো আপনার কাছে আগেই জানা ছিল, এরকম না? ছেলেরা অথবা না জানে যে মানুষ তো জিজ্ঞেস করে না জানলে। এখন সাহাবাজ ভাই একটু অবাক হচ্ছিলেন, এই ধরনের ঘটনা তো আমরা কোনোদিন দেখি নাই। আর যার কাছে যিনি আবার তাকে সত্যায়ন করছেন, আপনি সদ্দাক্তা সত্য বলেছেন, তাহলে তার এগুলি প্রশ্ন করার দরকার কি? আর এই লোক কোত্থেকে আসলো? এই লোক তো আমাদের এলাকার কোনো আশপাশের পরিচিত কোনো মানুষ না। যেমন এখানে আমরা একে অপরকে প্রায় সবাই এক অপরকে চিনি, তিনি তো এই এলাকার লোক না। আবার তিনি যদি কোনো দূর থেকে সফর করে আসেন, তখন তো কোনো ভালো গাড়ি কিংবা এই ধরনের কোনো ব্যবস্থা ছিল না। তিনি হয়তো হেঁটে এসেছেন, কিংবা ঘোড়ায় করে এসেছেন, কিংবা উঠে চড়ে বা গাদায় করে এসেছেন। তাহলে তার শরীরে তো স্বাভাবিক সফর অবস্থায় থাকলে কাপড়ে একটু ধুলা বালি ময়লা আবর্জনা থাকার কথা। কিন্তু এই লোকের কাপড় চোপড় এত পরিচ্ছন্ন, এত পরিষ্কার, দাড়ি চুল এত মানে একেবারে এত পরিচ্ছন্ন জামা কাপড়, তাহলে এই লোকটা আমরা চিনছি না। তিনি এবার প্রশ্ন করার পরে চলে গেলেন। পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি বললেন, ওমর তুমি কি চেনো এই লোককে? তিনি বললেন, উনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম। তিনি এসেছিলেন তোমাদেরকে দিন শেখানোর জন্য। অর্থাৎ তিনি প্রশ্ন করবেন, আমি জবাব দেব, এই ফাঁকে তোমরা দিন শিখে নেবে। সুবহানাল্লাহ। এভাবে জিবরিল আলাইহিস সালাম অনেকভাবে আসতেন। অনেক সময় দাহিয়াতুল কলবি নামক একজন সাহাবী ছিলেন, তার ছদ্মবেশে বেশি আসতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূলত আমরা যে কথা বলতে চেয়েছিলাম, জুমার দিনে মসজিদে আসলেন। এসে মিম্বারে এখানে এসে তিনি হঠাৎ করে বললেন আমিন, আরেকবার বললেন আমিন, আরেকবার বললেন আমিন। এই হাদিস শরীফে এসেছে, এই রোজার ব্যাপারে এখানে এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা দিচ্ছেন, وعن أنس بن مالك رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم جاء فصعد المنبر فقال آمين ثم قال آمين ثم قال آمين قال أتاني جبريل عليه السلام فقال من ذكرت عنده فلم يصل عليك فدخل النار فأبعده الله فقلت آمين ومن أدرك أحد والديه فدخل النار فأبعده الله فقلت آمين ومن أدرك رمضان فلم يغفر له فأبعده الله فقلت آمين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মিম্বারে উঠলেন। মিম্বারের প্রথম সিঁড়িতে উঠে তিনি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে তিনি উঠে বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে তিনি উঠে বললেন আমিন। নামাজ শেষ হলে পরে সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হলো? এই ধরনের ঘটনা তো আর কোনোদিন দেখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মিম্বারে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালাম, জিবরিল আমিন আলাইহিস সালাম আমার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া করছি, যে ব্যক্তির সামনে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক উচ্চারণ করা হলো, কিন্তু তিনি আপনার প্রতি দরুদ সালাম পড়লো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, আল্লাহ তাআলা তাকে দূরে ঠেলে দেবেন। তখন আমি বললাম আমিন। দ্বিতীয়বার যখন তিনি বললেন, যদি কোনো ব্যক্তি তার বৃদ্ধ বয়সে তার জীবনে তার পিতামাতা উভয়কে কিংবা একজনকে পেয়ে গেল, কিন্তু আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারল না, সে জাহান্নামে প্রবেশ করলো, আল্লাহ তাআলা তাকে দূরে ঠেলে দিলেন। আমি বললাম আমিন। এরপরে কোনো ব্যক্তি যদি রমাদানুল মুবারকের রোজাগুলি পেয়ে গেল, রোজার মাধ্যমে ইবাদত বন্দেগীর মাধ্যমে তার জীবনের গুনাহগুলি মাফ করাই নিতে পারল না, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করলো, আল্লাহ তাকে দূরে ঠেলে দিলেন।
আমি রসুল তার সেই দোয়ার সময় বললাম আমিন। তাহলে এই রোজার মাসের এই বরকতময় যে মাস আসলো, ইবাদত বন্দেগীর গুনাহ মাফের মাস, ইবাদত বন্দেগীর মাস, এই মাসে আমরা সকলেই চেষ্টা করব যাতে আল্লাহ তাআলা এই ইবাদত বন্দেগীর মাধ্যমে আমাদের গুনাহগুলি মাফ করে নিতে পারি। যদি না হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়ার সেখানে আমরাও পড়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস শরীফের অনুবাদ করেই আমরা আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কামা রমাদান ঈমানান ওয়া মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রোজা পালন করলো ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে, একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে, আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দেবেন। অন্য জায়গায় বললেন যে আমরা যে সারাদিন রোজা রাখার পরে কাজকর্ম ব্যবসা বাণিজ্য থাকে, যার যার কর্ম, এরপরে সারাদিন রোজা, এরপরে মাগরিবের পরে একটু ইফতার করে সময় পেতে না পেতেই আবার তারাবির নামাজে লম্বা সময় কোরআন তেলাওয়াতে, হ্যাঁ, যেমন আমাদের মসজিদও খতমে তারাবি হচ্ছে, এভাবে পুরো পৃথিবীর হাজার হাজার মসজিদে লক্ষ লক্ষ জায়গায় তেলাওয়াতুল কোরআনের মাধ্যমে তারাবি হচ্ছে। এই যে লম্বা সময় তেলাওয়াত করা, এর যে কিয়ামুল লাইল, এটি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই রোজার মাসে লম্বা সময় কিয়ামুল লাইল করলো, আল্লাহ তাআলা তার গুনাহগুলিও মাফ করে দেবেন। অতএব প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের পূর্বেও অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাম পূর্ববর্তী জাতিদের কাছেও রোজাকে ফরজ করা হয়েছিল, তেমনি তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কেন? যাতে রোজার এই ইবাদত বন্দেগীর মাধ্যমে, যেই রোজা কাউকে দেখানো যায় না, অপ্রকাশিত, এটা একমাত্র দেখেন কে? এই যে অপ্রকাশিত একটা জিনিস করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, এটাই মূলত তাকওয়ার মূল চাবিকাঠি। এই তাকওয়া অর্জন করার জন্যেই আমি তোমাদেরকে রোজা দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহর এই ভয় ভীতি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো। আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজার সকল প্রকার হক আদায় করে সহি সালামতে সুস্থতার সাথে রোজা রাখার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।